দেখো আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি তুলসী পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এসএলএসটি প্র্যাকটিস সেট 2025 বাংলা বিষয়ের ওপর। যেমনটা কভারেও তোমরা উল্লেখ দেখতে পাবে, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে কিন্তু বইটি প্রকাশিত হয়েছে। স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিকোয়ারমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা বাংলা বিষয়ের ওপর, যেটা আমি বললাম 9-10। এখানে আমরা পাচ্ছি সাম্প্রতিক বিজ্ঞপ্তি এবং পরিকাঠামোর লিখিত 3000+ এমসিকিউ ওএমআর শিট সহ বিগত বছরের প্রশ্নপত্রের প্রয়োজনীয় উত্তর সহ সংযোজিত 30টা প্র্যাকটিস সেট রয়েছে এবং দাফেন দত্ত সহ সম্পাদক রয়েছে শুভ্র সরকার। বইটির যদি থিকনেসটা দেখাই, একটা পাতলা একটা বই রয়েছে, কিন্তু কন্টেন্ট কিন্তু অজস্র রয়েছে। কারণ হচ্ছে তোমার এক তো 30টা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এবং বিগত বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ারের সেই সেটগুলো তোমরা এই বইটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছ এবং কিছু ডেসক্রিপটিভ আকারে আমরা প্রশ্নোত্তর দেখতে পাবো, সেটা হচ্ছে 3000+ এবং শেষে ওএমআর শিট রয়েছে প্র্যাকটিস করার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক বইটির টোটাল প্রেজেন্টেশন। তার আগে দেখো বইটির যে ব্যাকসাইডটা ঠিক এইরকমই তোমরা কালারফুল দেখতে পাবে। দেখো ব্যাকসাইডটা ঠিক এইরকম রয়েছে। দেখো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু আমি রিভিউ নিয়ে আসি। তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু অনায়াসে জয়েন হয়ে যেতে পারবে। আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা একটু সকলেই জয়েন হয়ে যেও। বইটির এমআরপি রয়েছে 340 টাকা। কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও, সেক্ষেত্রে বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে করো, আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার অপুদার কাছ থেকে, সেখান থেকেও তোমরা অনলাইনে অফলাইনে দুটোভাবেই পারচেস করতে পারো। তো নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একটু চেক আউট করে নিও। দেখো বইটি ফার্স্ট পাবলিশ হয়েছে জুন 2025, কিছুদিন আগেই কিন্তু বইটি প্রকাশ হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে নোটিফিকেশন সম্বন্ধে কিছু বলা রয়েছে বা তোমাদের সিলেবাস সম্বন্ধে কিছু বলা রয়েছে বা কেমন অনুযায়ী যে পরীক্ষাটা হবে সেই পদ্ধতিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি মনে করো তাহলে একটু পজ করে তোমরা দেখে নিও, আমি এটা নিয়ে আলোচনা করছি না, তোমরা একটু পজ করে এটা দেখে নিও। দেখো পাঠ্যক্রম বা সূচিপত্র নিয়ে যদি কথা বলি, বাংলা সেকেন্ডারি ক্লাস 9 এবং 10 2016 কোড 44। দেখো প্রথমেই রয়েছে পাঠ্যপুস্তক টেস্ট নির্ভর প্রশ্ন, সেটা রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন, প্রথম ভাষা নবম এবং দশম শ্রেণী সাহিত্য সম্ভার, দ্বিতীয় ভাষা নবম এবং দশম প্রফেসর শঙ্কু ডায়েরি কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে। প্রশ্নের বিষয় রয়েছে লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র এবং রস বিচার। খ নম্বর রয়েছে উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্ন। 2 নম্বর যেটা মূল বিষয়, সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে। প্রথমে রয়েছে প্রাচীন এবং মধ্যযুগ। প্রাচীন এবং মধ্যযুগ থেকে তোমরা পাবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকাদাস, ক্ষেমনান্দ, ধনরাম চক্রবর্তী, কীর্তিদাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আলাওল দৌলতী কাজী, রামপ্রসাদ সেন, কালী কমলাকান্ত ভট্টাচার্য। খ নম্বর রয়েছে আধুনিক যুগ, বিংশ শতক পর্যন্ত। বিষয় গদ্য প্রবন্ধ সাহিত্য থেকে রয়েছে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুমিত্র কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মোস্তফা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। কাব্য এবং সাহিত্য থেকে তোমরা পাবে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্য থেকে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম প্রেমানন্দ মিত্র। তারপরে রয়েছে বাংলা সাহিত্য নতুন দিগন্ত, অনুবাদ এবং অনুষঙ্গ। 4 নম্বর রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ,
5 নম্বরে তোমরা পাবে ব্যাকরণ, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন, শব্দ, বাংলা শব্দ ভাণ্ডার, বাক্য। বাক্য থেকে তোমরা পেয়ে যাচ্ছ এখানে বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি, উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্ক ধারণা, বিশেষ খণ্ড এবং ক্রিয়াবিশেষ খণ্ড, ক্রিয়াগণ্ড, বাক্যের গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তকর গঠন এবং অর্থ অনুসারে বাচ্য শ্রেণীবিভাগ, বাচ্য পরিবর্তন। তারপর দেখো সূচিপত্র। সূচিপত্রতে প্রথমে তোমরা এখানে পাবে WB SLST 9-10 2016 সালের প্রশ্নপত্র, MSc 9-10 2024 সালের প্রশ্নপত্র। তারপরে এখানে টোটাল 30টা প্র্যাকটিস সেট রয়েছে। তারপরে যে সেটগুলো রয়েছে উত্তরমালাও তোমরা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছ। তারপরে রয়েছে বিগত বছরের প্রশ্ন এবং উত্তর স্মৃতি থেকে সংকলিত, যেমন 9-10 কোশ্চেন পেপার 2010 সালের, 2009, 2008, 2007, 2005, 2004, 2003, 2001 এবং 2000 সালের প্রশ্ন তোমরা পাবে। সাহিত্যের ইতিহাস থেকে MCQ রয়েছে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা ব্যাকরণ। দেখো ওয়েস্ট বেঙ্গল SLST 9-10 কোশ্চেন পেপার 2016 সালের প্রশ্নগুলো তোমরা এখানে পাচ্ছ। যেটা হচ্ছে প্রথম প্রশ্নটা রয়েছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকিয়ে উচ্চনাথ, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, শূন্যস্থানে কি বসবে? A নাম্বার রয়েছে বিপদ, B নাম্বার শঙ্কা, C নাম্বার ঝটিকা, D নাম্বার প্রলয়। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাবধ কাব্য এর কোন স্বর্গ থেকে গৃহীত? A নাম্বার রয়েছে তৃতীয়, দ্বিতীয়, প্রথম, ষষ্ঠ। ব্যথার বাসী কবিতাটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্র মোহন বাগচি এবং জসিম উদ্দিন। এখানে টোটাল 55টা কিন্তু এখানে প্রশ্ন রয়েছে এবং এখানে উত্তরটাও তোমরা দেখতে পাবে। তারপর রয়েছে MSc 9-10 কোশ্চেন পেপার 2024 সালের ব্যথারবাসী কবিতাটির মূল কাব্যগ্রন্থ নকশি কাঁথার কাঠ, অপশনে রিক্তের বেদন, C নাম্বার ঝরাপাতা, D নাম্বার অগ্নিবাণী। তো তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। দেখো প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি, তিনি কে? বাঁধনহারা উপন্যাসটির লেখক কে ছিলেন? বিদ্যাপতি এবং জয়দেব প্রবন্ধটি কার রচনা? এখানে 90টা প্রশ্ন রয়েছে। দেখো এখান থেকে শুরু হচ্ছে মক টেস্ট, যেটা 30টা তোমরা মূলত মক টেস্ট পাবে। তো সেটাই হচ্ছে প্রথম মক টেস্ট। যেমন বেদের বহর চোখে পড়ে কোন নদীতে? A নাম্বার রয়েছে পদ্মা, B নাম্বার মেঘনা, C নাম্বার রূপসা, D নাম্বার মধুমতি। পৃথিবীতে কে কাহার এই রূপ তত্ত্বের উদয় হয় কার মনে? A নাম্বার রতন, B নাম্বার ভীতপূর্ব পোস্টমাস্টার, C নাম্বার নতুন পোস্টমাস্টার, D নাম্বার গুমস্তা। 3 নম্বর প্রশ্ন রয়েছে আকবরের আমলে 7 কোটি বাঙালির অভ্যুত্থানের কারণ ছিল। A নাম্বার রয়েছে রাজধানী থেকে দূরত্ব, রাজার অক্ষমতা, মুঘল কর্মচারীর অত্যাচার, বাঙালির পরশ্রীকারতা। আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর সম্পর্কিত তথ্য এখানে তোমরা কিছু পাবে। যেমন 20 নাম্বার রাডের মহাকাব্য বলা হয়, অপশনে রয়েছে অন্নদামঙ্গল, B নাম্বার মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল। এবং 20 নাম্বার থেকে উত্তর সম্পর্কিত তথ্য কিছু এখানে তোমরা এই হিন্টসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। 60টা প্রশ্ন রয়েছে, ঠিক একই এখানেও তোমরা 51টা প্রশ্ন পাচ্ছ এবং কিছু কিছু প্রশ্নের যেটা তোমাদের বেশি গুরুত্ব হয়তো হবে, তো সেক্ষেত্রে তোমরা হিন্টস বলে কিছু একটা এখানে পেয়ে যাচ্ছ ওয়ান লাইনার হিসাবে। মক টেস্ট 3। টোটাল এখানে 25টা মক টেস্ট। লীলাবতী কত সালে প্রকাশিত হয়? 1873, 1866, 1876, 1872 খ্রিস্টাব্দে। দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটক কোনটি? এই হচ্ছে টোটাল 30টা প্র্যাকটিস সেট এবং প্র্যাকটিস সেটের যে প্র্যাকটিস যে করবে, এই যে তোমরা এখানে উত্তরমালা পেয়ে যাচ্ছ। 30টারই কিন্তু এখানে উত্তর রয়েছে। তারপর রয়েছে যেটা হচ্ছে 3000+, যেটা ওয়ান লাইনার হিসাবে আমরা MCQ দেখতে পাবো, সেটা হচ্ছে বিগত বছরের প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর স্মৃতি থেকে সংকলিত।
9-10 কোশ্চেন পেপার 2010 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 2009, 2008 সাল 9-10-এর পেপার রয়েছে, 2007 সালের প্রশ্ন, 2006 সালের প্রশ্ন এবং উত্তরও কিন্তু সেটা পাচ্ছ। এই গেল বিগত বছরের ওয়ান লাইনার বা এমসিকিউ। এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় যেটা ট্রান্সলেট যেটা তোমাদের থাকবে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটাই হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। তাহলে ভিডিওটা আমি বেশি বড় করছি না, তোমাদের দেখার সুবিধার্থে। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে বইটির প্রেজেন্টেশন দিয়ে কিছু যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এই বইটি কেমন লেগেছে, তোমাদের মতামত জানিও কমেন্টে, বা তোমরা আগামী দিনে কি বইয়ের ভিডিও দেখতে চাচ্ছ বা কোন পাবলিকেশনের ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে পরবর্তীতে আমি সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব বা সেই বইটা কিন্তু তোমাদের সাথে আমি দেখাবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং শেষ করার আগে সকলেই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও।